ভাই তোমাদের ভাই এখন ঢুকতে চলেছে এইসব কাঁচা রাস্তা দিয়ে, ইজিলি পার করতে পারবো। আজকে কেদার রাস্তায় ঢুকিয়ে হয়তো সব থেকে বড় ভুল করে ফেলেছি ভাই। দেখতেই পাচ্ছ কি ডেঞ্জারাস রাস্তা, আর এই তার মধ্যে দিয়ে আমার পিছনে একজন পিলিয়ন আছে, সে যদি না নড়ে তাহলে হয়তো ধান খেতে পড়বো না। এই যেখানে জায়গাটা দেখো একবার কি ডেঞ্জারাস হয়ে আছে। এখান থেকে আগে রোড ছিল, এখন করে দেবো। এখান থেকে নদীটা ভালো মতন দেখতে পারবে, দেখো একবার। এই দেখো নদী ভাই, নদীর ঢেউটা দেখো। এ ভগবান ফেলাস না, যা হয়ে যাক। তো গাইস, এই যে আজকে আমাদের বাইক, এখান থেকে আমাদের ব্লগিংটা শুরু হচ্ছে। আর এটা দেখো আমাদের বাড়ির সামনের অবস্থা। তো আজকে আমাদের বাড়ির থেকে আমরা ব্লগিংটা চালু করছি। তো আমরা আজকে একটু বিকেলই বেরিয়েছি, কারণ কি একটু আগে খুব রোদ ছিল, এই রোদে তো বেরোনো যাবে না। আর আমি জীবনে প্রথমবার যে আমাদের গ্রামের মধ্যে আমরা ব্লগিং বানাচ্ছি, তো একটু তো লজ্জা করছে, তার মধ্যে দিয়েও ব্লগিং করতে হচ্ছে। কারণ কি আমি তো ভালো ভিডিও বানাচ্ছি না, আমি তো ওরকম ভিডিও বানাচ্ছি না যেরকম অন্য ছাপড়িরা যেরকম রাস্তাঘাটে আচানাচি কোদাকুদি করে, তো ওরকম তো ভিডিও আমি বানাচ্ছি না। আমি তো ভালো ভিডিও বানাচ্ছি, এতে লজ্জা করলেও করতে হচ্ছে। আর সত্যি বলতে আমরা জীবনে প্রথমবার আমাদের গ্রামের মধ্যে দিয়ে ব্লগিং বানাচ্ছি। তো যেটা আর কি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের ভিলেজ ব্লগিং করব, আমাদের গ্রাম সুন্দর সুন্দর জিনিস যেগুলো আছে আমাদের গ্রামের আশপাশে সামনে, তো সেগুলোই আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো, তো এখন বর্তমান রয়েছি আমাদের গ্রাম। এটা আরেকটা আলাদা পাড়া, আমাদের পিছনে ওই পাড়াতে আমাদের বাড়ি, এইদিকে অন্য একটা পাড়া বলি আমরা। তো এখানকার লোকজন আমাকে চেনে, সবাই চেনে, মানে আমার বাইক দেখলে সবাই চেনে। বাট এইদিকে আমাকে হয়তো সবাই প্রথমবার ক্যামেরা নিয়ে দেখছে, কারণ কি ক্যামেরা নিয়ে আমি প্রথমবার এসেছি। আর মানুষজনের রিয়াকশনও আজকে একটু আলাদাই দেখা যাবে। চলো, পাবলিক রিয়াকশনও হয়ে যাবে আজকের দিনে। তো গ্রামগঞ্জে না খুব কমই আছে যেগুলো ব্লগিং করে মানুষজন। এই দেখো এখানে আমাদের নতুন একটা গ্যারেজ হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমরা কালীতলা বলি, এখানে একটা ছোট্ট একটা বাজার বসে, যেখানে রবিবার আর বুধবারে বাজার বসে। আমরা আসি বাজার করতে, বাট এই বাজারটা অনেকটা ছোট। এখানকার যত মানে পাশের গ্রাম আছে, পাশে একটা গ্রাম আছে, গ্রামের নাম পোলাডাঙ্গা। তো এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা পার হয়ে গেলে কিন্তু এটা পোলাডাঙ্গা গ্রাম গোটাই। তো এই পুরো গ্রামটাই আর কি, এটা হচ্ছে সেই রাস্তা। এই রাস্তাটা হচ্ছে ফরেস্ট টু বারডাঙ্গার রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আমাদের স্কুলে যাওয়া আসা করি। মানে আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন কিন্তু আমি এই রাস্তা দিয়ে, অনেক স্মৃতি আছে যে রাস্তা দিয়ে আমরা প্রতিদিন স্কুল যাতায়াত করতাম। তবে এখন তো স্কুল লাইফ শেষ, এখন তো জানোই তোমার ভাই কিন্তু কলেজে উঠে গেছে। বাট এই বছরে আমি পরীক্ষা দিতে পারিনি বলে ফেল করিয়ে দিয়েছে। তো নেক্সট ইয়ারে দেখা যাবে যা হবে। তো আমাদের সামনেই আছে বারডাঙ্গা স্কুল। তো তোমাদেরকে আজকে হয়তো বারডাঙ্গা স্কুল দেখাতে পারবো না। যদি এই ভিডিওতে ভালো কমেন্ট আসে তাহলে নেক্সট ব্লগে আমরা আনবো আমাদের বারডাঙ্গা। আর এখানে ঠিক রয়েছে আমাদের স্কুল, যে স্কুলে আমি ছোটোবেলার থেকে পড়াশোনা করে বড় হয়েছি। এখন সেই স্কুল ছেড়ে এখন কলেজে পড়ি, যেই স্কুলে আমি কিন্তু পুরো শিক্ষা অর্জন করে বেরিয়ে গেছি। আর সেই স্কুলের পাশ দিয়ে আমরা আজকে যাব। এটা হচ্ছে আমাদের বারডাঙ্গা স্ট্যান্ড। এখানে আমাদের এটিএম ফেটিএম অনেক কিছুই আছে, যেরকম ব্যাংক, এটিএম। এই যে দেখতে পাচ্ছ ডান সাইডে এটিএম। তো একটা এটিএম আছে, তো এটাই আমাদের কাছে এটাই অনেক। ভাই পাবলিক রিয়াকশন দেখছো? আমি জানি এইসব জায়গায় আসলে আমি পাবলিক রিয়াকশন পাবো, এর জন্য আমি এখানে আসছি। কিন্তু প্রথমবার বলতে পারবো, আমি জীবনে প্রথমবার এইসব রাস্তা দিয়ে বা এরকম জায়গা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে ব্লগিং করছি। যেরকম আমি কিন্তু অন্য দিন করি না, মানে কত দিন আজ পর্যন্ত কোনো দিনও করিনি, আজকে প্রথমবার বলতে পারো। তো অনেক দিন হয়তো এদিকে না, আমি অনেক দিন ঘুরতেও আসিনি, তো আজকে ঘোরা হয়ে যাবে।
অ্যান্ড ব্লগিংও হয়ে যাবে। এগুলো মানুষজন আমার ভিডিও দেখে কিনা জানি না। তো কয়েকদিন থেকে বৃষ্টি এত হচ্ছে যে কি বলবো, মানে বৃষ্টির কারণে হয়তো আমার বাইকটা জং পড়ে গেছে। কারণ কি হ্যান্ডেল ঘোরাচ্ছি তো ঠিকঠাক ঘুরছে না, হয়তো বেয়ারিংয়ে জল টল গেছে, যার জন্য পুরো না বেয়ারিংটা একদম একটু টাইট টাইট হয়ে গেছে। আর নদীতে দেখো ওয়াও কত জল, আর কয়েকদিনের মধ্যে বন্যা আসতে চলেছে। তো বন্যার মধ্যে আমরা তোমাদেরকে দেখাবো নৌকা ব্লগিং। অনেক দেখিয়ে অনেক মানে তোমাদেরকে সব ধরনের ব্লগিং আমি দেখাবো, মোটর ব্লগিং, সাইকেল ব্লগিং, প্যাডাল ব্লগিং, নৌকা ব্লগিং, সব ধরনের ব্লগিং কিন্তু আমার চ্যানেলে পাবে তোমরা। তবে একটু ওয়েট করতে হবে, পুরো বন্যাটা আসতে দাও। এখান থেকে না এই যে একটা রাস্তা, এই রাস্তাটা খুবই কাঁচা রাস্তা, যে রাস্তার জন্য আমার যেতে হবে এই রাস্তা দিয়ে। আর এই রাস্তা দিয়ে আমরা সোজা এখন যাচ্ছি ইমামনগর দিকে। আর এখন বর্তমানে আমরা কোথায় আছি জানো? আমরা আছি এখন পোলঘাটে। তো আমরা এখন যাচ্ছি কোথায়? ইমামনগরের দিকে। ইমামনগর পুরো ঘুরে আমরা পুরো কত দূর যাব ঠিক নেই, তবে চেষ্টা করব তোমাদেরকে পুরো সিস্টেম দেখাতে, মানে পুরো গ্রামগঞ্জ যা যা আছে সব কিছু দেখাবো। এদিকে প্রায় আমি 6-7 মাস পর আসলাম, বাট কি বলছে কাকিমারা বলছে বাচ্চা আছে রোডে, আমরা কি জোরে জোরে চালাচ্ছি নাকি? আমরা তো আস্তে আস্তে চালাচ্ছি, বাজার বসে। আর এদিকেও না আমার সাবস্ক্রাইবার আছে। আমি এদিকে অনেকবার এসেছিলাম এমনি নর্মালি ক্যামেরা ছাড়া ব্লগ, মানে এমনি ঘুরতে। মানে আমরা প্রায় দিনই মাঝে মাঝে অন্য অন্য গ্রামে ঘুরতে যাই, যেরকম আজকে আসলাম। আজকে যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি, তবে অন্য অন্য দিনে কিন্তু আমরা ক্যামেরা ছাড়াই আসি। কিন্তু অন্য অন্য দিনে আমার অনেকটা সাবস্ক্রাইবার এখানে দেখা হয়। জায়গাটার নাম হচ্ছে কালীতলা, এটার কথাই বলছিলাম এতক্ষণ থেকে। আর সবাই হয়তো ভাবছে যে হেলমেটে কী নিয়ে আসছে। তো এখনকার মানুষজন অনেকটা মডেল হয়ে গেছে, অনেক মানুষ জানে যে ক্যামেরা বা এরকম একটা ক্যামেরা বলতে একটা জিনিস হয় যেটা দিয়ে ভিডিও হয়, যেটা হেলমেটে লাগানো থাকে। দেখো বাচ্চারা বলছে রাইডার। তো এরকম ছোটো ছোটো বাচ্চারা যখন রিয়াকশন দেয় না যে রাইডার, একে ব্লগার, তখন কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে। আর গ্রামে যেহেতু এটা প্রথম ব্লগিং আমার, মানে এর আগে আমি কিন্তু নিজস্ব গ্রাম বলো বা আশপাশে যত গ্রাম আছে এরকম জায়গা দিয়ে ব্লগিং আমি বানাইনি। তবে আজকে কিন্তু আমি প্রথমবার, যেহেতু আমাদের পাশের গ্রাম ইমামনগর গ্রামে আমরা ব্লগিং করতে এসেছি। আর সামনে দিয়ে এত বাজেভাবে একটা গাড়ি গেল যে ধুলোতে পুরো অন্ধকার ময়ময় করে দিল, যার জন্য আমার কিন্তু ক্যামেরাটা একবার এখন মুছা লাগবে। তো এখন হয়তো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। তো কাকা হয়তো ভাবছে যে হেলমেটে কি লাগিয়ে যাচ্ছে ছেলেটা। তো এই গাড়িটা এমনভাবে যাচ্ছে না কি বলবো, গ্রামের রাস্তা দিয়ে যদি এত স্পিডে যায় পিছনের যানবাহনগুলো কি করবে বলো? এটা একটা স্ট্যান্ড বা একটা বাজার বলতে পারো। এখানে বাজার দেখো, প্রত্যেক দিনই প্রায় বাজার বসে, মানে দেখো কত বড় মার্কেট। এখান থেকে একটা দুটো রাস্তা গেছে, একটা গেছে জানি না একটা কোথায় গেছে, আর একটা গেছে দহিলের দিকে, দহিল বলছি গেরাদুলের দিকে। তো আমরা তো বর্তমানে এখন গেরাদুলে যাচ্ছি। আর এখানে কিন্তু বাইকের গ্যারেজ ফ্যারেজ রয়েছে। আর এখানের পাট গাছগুলো দেখো কত বড় বড় পাট গাছ, বাপরে বাপ। সব থেকে মনে হয় ফসলের ভিতরে এই পাইটের গাছ সব থেকে বড় হয়। আর এই যে তোমাদেরকে দেখাতে চলেছি আমরা প্রথমেই, দেখো এটা হচ্ছে ডুবার প্রমাণ, মানে ডুবার রাস্তার প্রমাণ। দেখতেই পাচ্ছ এখানকার রাস্তার অবস্থা কী রকমের, কী লেভেলের কাদা হয়েছে। এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে, তবে এই রাস্তা দিয়ে আমি রিস্ক নেব না। চলো ভাই, তোমাদের ভাই এখন ঢুকতে চলেছে এইসব কাঁচা রাস্তা দিয়ে। আর বাইকে বেশি তেলও নেই, আর জানি না আমার বাইকটা এখান থেকে ঢোকালে বেরোতে পারবে কি না। তাও সাহস করে ঢুকাচ্ছি, দেখা যাক কী হচ্ছে। চলো, আজকে একটা কিছু হয়েই যাবে। ও মাই গড, প্রথমে এরকম চ্যালেঞ্জ রাস্তা। তো এরকম রাস্তা দিয়ে আমি ইজিলি পার করতে পারবো হয়তো। আজকে কেদার রাস্তায় ঢুকিয়ে হয়তো সব থেকে বড় ভুল করে ফেলেছি ভাই।
দেখতেই পাচ্ছ কি ডেঞ্জারাস রাস্তা। আর এই রাস্তা দিয়ে একটু একটু তো ভয় করছে, তার মধ্যে দিয়ে আমার পিছনে একজন পিলিয়ন আছে, সে যদি না নড়ে তাহলে হয়তো ধান খেতে পড়বো না। ওবে নাম নাম। তো আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমার পিছনে একটা পিলিয়ন রয়েছে, সেই পিলিয়নটা যদি না নড়ে তাহলে হয়তো ধান খেতে পড়বো না। আর এখান থেকে যদি পড়ি না, পুরো ধান খেতে একদম পুরো কাদা কাদা হয়ে যাব, যেটা আমি একদমই চাই না। তো এরকম অফরোডিং রাস্তা দিয়ে ভাই, ও বাপরে, এরকম অফরোডিং রাস্তা দিয়ে আমরা এত সুন্দর একটা রাস্তায় এখন এডজাস্ট করছি। দেখো এখানে কিন্তু রাস্তাটা ভালো। জানি না সামনে কী লেভেলের রাস্তা আসতে চলেছে। তোমাদেরকে না আজকে কিছু দেখাতে পারি না পারি, বাট ফসল যে কী লেভেলের এদিকে চাষবাস হয় সেগুলো তোমরা আজকে দেখতে পারবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এই মানে জমির উপরই নির্ভর বলতে পারো। এদের প্রত্যেকটা ফসল কিন্তু এরা করে, আর এরা কিন্তু এরকম জায়গাতেই থাকে। এদের জন্যই কিন্তু সবাই দুমুঠো ঠিকঠাক ভাত, চাল, ধান সব কিছু ঠিকঠাক পাও। এদেরকে থ্যাংক ইউ বলতে পারো। মানে আমিও একটা চাষির ছেলে, আমিও চাষবাস করি, মানে যদিও আমি এখনও পারি না, তবে আমি কিন্তু একদম চাষির ছেলে। আমার বাবাও চাষ করে আমাকে খাইয়ে মানুষ করেছে, বড় করেছে। তবে আমাদের থেকে এরা কিন্তু বড় চাষি বলতে পারো, প্রফেশনাল। এরকম টাইমে বাইক বন্ধ হলে হবে? তো এদিকে একটা, আমি যতদূর জানি এদিকে একটা নদী আছে, তাও নদীটা অনেক বড়। বাট শুধু যদি অফরোডিং না আসে তাহলে হয়তো তোমাদেরকে একটু ভালো মতন দেখাতে পারবো। বাট যদি অফরোডিং চলে আসে তাহলে আমি যে কি করব আমি বুঝতে পারছি না। একটু আগে প্রায় ধান খেতে পড়তে পড়তে বেঁচেছি, বাট আমি আর চাই না যে এরকমভাবে ধান খেতে আবার পড়ি। আর এই গ্রামে কি বলে পারবিনগর না কি বলে আমি তো ভালো করে জানি না, বাট গ্রামটা কিন্তু খুবই সুন্দর। আর আমার এতক্ষণ আগে খুবই গরম লাগছিল, আর এখানে এসে এত সুন্দর ন্যাচারাল ভিউ দেখে মনটা সত্যি ভরে যাচ্ছে। এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর সুন্দর মাঠ, জঙ্গল দেখতে পাচ্ছি। এখানে পুরো মাঠটাই কিন্তু ফাঁকা, এখানে কিছুই নেই। দেখো শুধু ধান ক্ষেত আর আরও বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত টেত আছে এখানে দেখতে পাচ্ছি। এগুলো হয়তো জলে বন্যা চলে এসেছে না কি জানি না। এখানে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে শাপলা পাতা। তো আমরা এই রাস্তাটা যে কোথায় গিয়ে উঠবে সেটাও জানি না ভালো করে, তাও আমরা যেয়ে যাচ্ছি। আর এখানে আর একটা কালভার্ট। তো গাইজ আমরা না রাইড করতে করতে এখন এরকম একটা জায়গায় আছি, আর আমাদের পিছনে এখানে যেরকম একটা কালভার্ট দেখতে পাচ্ছ, ওই পাশে আরেকটা কালভার্ট আছে, ওখানে দেখতে পাচ্ছ কিছু কিছু মানুষ আছে। তো ওরা ভাবছে কি আমি হিন্দি ব্লগার, হিন্দিতে কথা বলি। তো আমাকে বলছে যে ইধার আও গাইস, ইধার আও ইধার। তো ভাই কি বলবো, আমি তো বাঙালি মানুষ। তো এখানে আমরা এখন বর্তমানে একটা সুন্দর ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। আর এইদিকে না অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখো এই দূরে দূরে ছোট ছোট একটা দুটো করে ফাঁকা ফাঁকা জায়গায় বাড়ি আছে। দেখো এই কাকা পুরো ক্ষেত কিন্তু সমান করছে, বেশ ভালো। মানে আসল চাষাবাস এখানেই দেখা যায় আমাদের। কিন্তু এই যে একটা দূরে পুকুর দেখা যাচ্ছে, পুকুরটা কিন্তু সেই, হ্যাঁ ভিউ একদম পুরো খাতারনাক। এই পাশে নদী, এই পাশে বাড়ি মানুষ, অনেক লোকজন, আর সুন্দর রাস্তা রয়েছে, তার সঙ্গে রয়েছে সুন্দর ভিউ, যেটা তোমরা অলরেডি আমার সামনে থেকে দেখতেই পাচ্ছ। এবং তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার না মাইকে তারটা ইঁদুরে আবার কেটে দিয়েছে। জানি না মাঝে মাঝে মাইক গ্লিচ দিতেও পারে, যদিও দেয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভাই। আমি নতুন একটা মাইক অর্ডার করেছি, ওটা চলে আসলে এটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে নদীটা ভালো মতন দেখতে পারবে। দেখো একবার, এই দেখো নদী ভাই, নদীর ঢেউটা দেখো একবার।
এখান থেকে নদীটা দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই পাশে একটা, ওটা কি শ্মশান হয়তো, হ্যাঁ শ্মশান ওটা। ওই যে ওটা চুলি, এটা এখানে মন্দির। এখানে একটা দুর্গাপুজোর সময় অনুষ্ঠানও হয়, এখানে আমরা এসেছিলাম একবার ছোটোবেলায়। এদিকে এসে না ভাই আমি একটাও মানে সেরকম বড় সড়ো বাইক দেখতে পেলাম না, সেরকম বড় সড়ো গাড়ি ফাড়ি দেখতে পেলাম না। এখানে জাস্ট নর্মালি জীবনযাপন চলছে সবার। হ্যাঁ ট্রাক্টর দেখতে পেয়েছি ভাই। এই যে সামনে যে ট্রাক্টরটা চলছে, জানি না এই ট্রাক্টর থেকে আগে আমি যেতে পারবো কি না, কারণ কি এমনিতে এই রাস্তাটা অনেক চিকুন সরু, তার মধ্যে এত বড় একটা ট্রাক্টর ঢুকে গিয়েছে। আর আমরা জানি না এখন কোথায় আছি। এখানে কত মানুষজন, এখানে খেলা হচ্ছে তো সবাই দেখছে। তো জানি না এত ভালো মানুষও এখানে আছে ভাই, আমাকে দেখে আমাকে সাইড দিয়ে দিল যে তুমি যাও। আমাকে সাইড দেওয়ার জন্য ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সাইড দিয়ে যে এরকম রাস্তা পাবো আমি তো ভাই স্বপ্নেও ভাবতে পারিনি। আর এই রাস্তাতে যদি একবার ইউটার্ন মারতে যাই আর যদি সামনে থেকে একটা ট্রাক্টর আসে তাহলে তো আমার গাড়ি সোজা নিচে নামাতে হবে। এই সুমন, তো ওকে আমরা এখন রাস্তা নম্বর 2 নিয়ে নিয়েছি, মানে 2 নম্বর রাস্তাটা। একটা আমাদের আসার সময় দেখতে পেয়েছিল, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে। তো আমরা এখন বর্তমান ডান সাইডের রাস্তাটায় ঢুকে গেছি। আর ঠিক তোমরা এখন দেখতেই পাচ্ছ। আর এইসব জায়গা দিয়ে না আমি সব থেকে যদি কিছু ভালো যদি জিনিস কিছু দেখে থাকি সেগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো দেখে একদম খুবই খুশি হয়ে গেছিলো। মানে পিছনে 5টা বাচ্চা একসঙ্গে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে একদম পুরো হাসাহাসি চালু করে দিয়েছে। মানে ছোটো ছোটো বাচ্চা, কিউট কিউট, 5টাই কিউট বাচ্চা। তো ওদের সঙ্গে একটু গল্প সল্প করলাম, করে চলে আসলাম। আমি ভাবলাম যে আমার ক্যামেরাটা হয়তো অন আছে, বাট ক্যামেরাটা অন ছিল না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো অনেকক্ষণ পর এদিকে এসে তারপরে দেখলাম যে আমার ক্যামেরাটা তো অফ, আমি তো অনই করিনি। তো যাই হোক, আমরা এখন বর্তমানে কোথায় আছি নো আইডিয়া। বাস যাওয়ার কাম যাচ্ছি, আসার কাম আসছি, এরকমই ঘোরাঘুরি করছি এক রাস্তা দিয়ে 2-3 বার করে। হাই, দেখো দেখো বাচ্চাগুলো কি খুশি হয়েছে ভাই। আর এখান থেকে আবার আমাদের চলে এসেছে সেই কাদা রাস্তা। জানি না এই রাস্তাটা ঠিক কত দূর ভালো থাকবে, বাট এখান থেকে কিন্তু আর একটা সেই ব্রিজের মতন দেখতে পাচ্ছ, এই ব্রিজ দিয়েও যাওয়া যায়। কিন্তু সামনে যেসব রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। তো এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম, আর এই রাস্তা দিয়ে এখন আমরা ব্যাক করছি। আর গ্রামের ব্লগটা কেমন লাগলো প্লিজ বলো তোমরা কমেন্টে। যদি ভালো লাগে পার্ট 2 আসবে। মানে আমাদের এখানে গ্রামের যেহেতু থাকি, গ্রাম বহুত আছে আমাদের আশপাশে, বহুত গ্রাম বহুত এলাকা। আমরা ছোটোবেলার থেকে ঘুরে ঘুরে বড় হয়েছি, কিন্তু না এই গ্রামের আজ পর্যন্ত কেউ হয়তো ভিডিও বানায়নি, বাট আমি প্রথমবার এইসব গ্রাম দিয়ে ভিডিও বানাচ্ছি। তো যদিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার ভালো লাগবে সেগুলো কিন্তু তোমরা করে দিও। আর এই যে এইসব দাদারা বলছিল তখন, আমি বাঙালি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যামেরা, ব্লগিং চলছে, তোমাদের ভিডিও কিন্তু হচ্ছে। হ্যাঁ, ছাড়লে অসুবিধা আছে কি? হ্যাঁ, এটা ওয়াইড অ্যাঙ্গেল আছে, এখান থেকে এই অবধি আসছে রেঞ্জ। আমার বাড়ি অনন্তপুর, আহিল অনন্তপুর। ঠিক আছে ঠিক আছে, তোমরা এই ব্লগটা দেখে নিও, ডায়েকে ব্লগ সার্চ করে দেখে নিও।
তো এখানে দাদারা আমি বলছিলাম না যাওয়ার সময় যে আমাকে হয়তো হিন্দি ব্লগার ভাবছে, বাট আমি তো বললাম যে আমি বাঙালি বাঙালি। তো ওদের রিয়াকশনই আলাদা ছিল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বলো। আমার তো আজকে আমি ফুল মানে পুরো মজা পেয়েছি, কারণ কি গ্রামের মধ্যে আমি প্রথমবার আজকে ভিডিও বানালাম, ব্লগিং বানালাম, যাই বলো না কেন পুরোপুরি একদম নতুনভাবে। এতদিন আমি সিটির মধ্যে দিয়ে ভিডিও বানিয়েছি, রাস্তা কত রোড, কত পাহাড়, কত ঝামেলা অনেক কিছু দেখিয়েছি, বাট প্রথমবার আজকে তোমাদেরকে আমাদের ন্যাচারাল গ্রামের ফুটেজ, এটাতে আমি কোনো রকম এডিটিং, কালার গ্রেডিং কিচ্ছু দেবো না, ন্যাচারাল যেরকম থাকবে সেরকমই দেবো। যদিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু যা যা করার করে দিও, ভাইকে একটু সাপোর্ট করো। আর এখন এখান থেকে আমরা আগে বেরোই, তারপর তোমাদেরকে আরও খাতরা ব্লগিং দেখাচ্ছি। এখানে কিন্তু আবার সেই আমাদের খাতরা রাস্তা চলে এসছে, আর এই রাস্তা দিয়ে আসার সময় কিন্তু একবার পড়তে বেঁচে গেছি। নাম এরকম রাস্তা আমি বাপের জন্মে চালাইনি, তো আজকে প্রথমবার চালাতে যাচ্ছি। ভাই ঠাকুর না পড়ি। এ ভগবান ফেলাস না, যা হয়ে যাক। এই খেলা